নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা জিনিস আলোচনা করি যে রোবোটিক সার্জারি কেন আমরা প্রেফার করি বা কেন আমরা করছি আজকাল, এর পিছনে লজিক কী, কারণ কী, কেন করছি। ওয়েল, একটা জিনিস আমরা যেটা আপনার সাথে আমি ডিসকাস করতে সেটা হচ্ছে যে এর উত্তর হিসেবে সেটা হচ্ছে রোবট মানে প্রিসিশন অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। এটা হচ্ছে একটা আমাদের ফিউচার টেকনোলজি এবং আমাদের প্রগতিশীল জীবনের একটা অঙ্গ হয়ে এটা দাঁড়াবে। তার মানে আমরা নতুন যে টেকনোলজি যেটুকু ইনভেনশন হচ্ছে সেইটাকে আমরা ইউজ করে মেডিকেল ইউজের জন্য সেরকম করে প্রিসাইজ করে কনভার্ট করে আমরা ব্যবহার করছি যাতে আমাদের কাজ যেগুলো হয়ে যায় সেগুলো আরও অ্যাকিউরেট এবং প্রিসাইজ যাতে হতে পারে। সেই জন্য আমরা টেকনোলজিটাকে ব্যবহার করা, যেটা মানুষের চোখে আমরা দেখতে পাচ্ছি না মিলিমিটারের সংখ্যায়, সেইগুলো আমরা রোবটের মাধ্যমে সেগুলো করতে পারি। রোবোটিক প্রিসিশন কীভাবে? রোবট আমাদের অ্যাকিউরেট টু দ্য মিলিমিটার্স, ফ্র্যাকশন অফ মিলিমিটার অবধি দেয় এবং রোবোটিক আর্ম যেগুলো কাটে, যেগুলো বোনকে মডেল করে যায়, যার উপর আমরা নি রিপ্লেসমেন্ট ডিজাইনগুলো কোম্পানিগুলো লাগিয়ে দিই, সেগুলো যা রোবটে যা ফিগার্স থাকবে সেই হিসেবেই কাটা হয় এবং তার অ্যাকিউরেসিটি এই জন্যে খুব ইম্পর্ট্যান্ট। আমরা হাতে কাটতে গেলে আমাদের অনেক সময় এরার হয়ে যেতে পারে, ভাইব্রেশন হতে হাত কেঁপে যেতে পারে, ঝাঁকি যেতে পারে, হাতে মুভমেন্ট হতে পারে, আনওয়ান্টেড মুভমেন্ট হতে পারে, কিন্তু রোবট আর্মে সেই মুভমেন্টগুলো হয় না। রোবট যেই ডিরেকশানে আমরা করে দিই, দিশা দিয়ে থাকি স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, সেই ডিরেকশান অনুযায়ী কাটবে। রোবট তার থেকে বাইরে লেফট রাইট আপ অ্যান্ড ডাউন সেরকম যায় না। এখানে প্রিসিশন এবং অ্যাকিউরেসিটা এখানে খুব ইম্পর্টেন্ট। সেখানে পুরো লজিকটা হলো যে আমাদের হাঁটু বডি অ্যালাইনমেন্টে যেরকম থাকে, কারো হাঁটু ব্যাকা, ভেরাস নি, বোর্ড নি, কারোটা ভ্যালগাস নি, ডাইভারজেন্ট নি, এবং কিছু কিছু পপুলেশনের মধ্যে সেটা হচ্ছে সোজা নি, প্যারালাল নি। এটা খুব এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ফাইন্ড। তো আমাদের রোবটের ফিলসফিটা বেস্ট হচ্ছে যে যার হাঁটু যেরকম নেটিভ অ্যালাইনমেন্ট যেরকম, সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা কম্পোনেন্টকে ফিট করি। কারণ এখানে লিগামেন্টগুলোর ওপর আননেসেসারি টেনশন থাকে না। লিগামেন্টগুলো তার আগের আর্থ্রাইটিস হওয়ার আগে যে কনফিগারেশন ছিল সেই হিসেবেই থাকবে। লিগামেন্টটা আনডিউ রিলিজ বা স্ট্রেচিং হবে না। তো কম্পোনেন্টগুলো এক্স্যাক্টলি বোনটা কাটার পরে সেই হিসেবেই বসে যাবে। যেরকম কার হাঁটু যদি ভেরাস থাকে, যে ভেরাস নিতে বসবে, কারোর যদি ভ্যালগাস থাকে সেই হিসেবে বসবে। তাতে পেশেন্টদের আগে যে হাঁটুর ন্যাচারাল ফিলটা ছিল সেই ন্যাচারাল ফিলটা পাওয়া যাবে এবং এর উদ্দেশ্যটা হলো যে পেশেন্টের স্যাটিসফ্যাকশন রেটটা বাড়বে এবং অফিসে ফাংশনাল আউটকামটাও বাড়বে। হোল ফিলসফিটা এইভাবে তৈরি হয়েছে যে রোবট কেন এলো মার্কেটে। তো এইটাই হচ্ছে ইন ব্রিফ যে রোবটের ফিলসফি সম্বন্ধে আমি আপনাকে এক্সপ্লেন করলাম। আরও বিস্তারিত জানতে আপনারা চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া, সেখানে ফোন করতে পারেন। আমরা আপনাকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব 100%। এবং আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।